ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি ফিরে এসেছি আপনাদের মাঝে আবারও নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার শখের কিছু জিনিস, তো যেগুলো আমি একদম নিজ হাতে করেছি। উম, যদিও বা এটা আমার সেকেন্ড কাতা, তো অনেক আহ, তখন একটু একটু কাঁথা সেলাই করতে পারি। তখন আমি নিজ হাতে ডিজাইন, নিজ হাতে কাঁথা সেলাই সবটাই নিজ হাতে করেছি। তার দেখুন, উপরে নিচে দুইটা পাড়ই কিন্তু ব্যবহার করা যাবে। আমি দুইটা পাড়ে এমনভাবে করেছি যেন দুটো পাড়ই ইউজ করা যায়। তো এই যে দেখুন কাঁথার সেলাইগুলো, তো সেটা যে হয়তো আপনাদের কাছে মনে হবে খুবই নর্মাল, খুবই সাধারণ, কিন্তু আমার কাছে অনেক 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 বেশি এই সাধনার। কারণ আমি নিজ হাতে করেছি। আর নিজের হাতে যখন আমরা কোনো একটা জিনিস করি তখন এমনিতেই অনেক ভালো লাগে, সেটা ব্যবহার করতে অনেক সন্তুষ্টিও প্রকাশ করি, কেননা নিজ হাতে করেছি। আর বাজারের থেকে যত দামি কাঁথাই কিনে আনি না কেন, যত দামি জিনিসই আনি না কেন, সেটা অতটা মানে মনোভূত হয় না, কেননা সেটা আমরা কিনে আনি। আর এগুলো আমি নিজ হাতে করেছি, সেই জন্য আমার কাছে অনেক ভালো লাগে। যাই হোক, এটা হচ্ছে আমার সেকেন্ড কাতা। তা আপনাদের সাথে আমি একে একে আমার সব কাতাটা শেয়ার করব। আর ইনশাল্লাহ যদি আমি সময় পাই আপনাদের সাথে আরও নিত্য নতুন অনেক কাতাই তৈরি করব, সেগুলো সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে যে আমার আরেকটা কাঁথা। এটা হচ্ছে যে আমি মাঝামাঝি অবস্থায় যখন কাঁথা সেলাই শুরু করেছি, তার মাঝামাঝি অবস্থায় এই কাঁথাটা করেছি। তো এগুলা সবগুলাই আমার অনেক কষ্টের। এক একটা সেলাইয়ের মধ্যে মনে হয় যে আমার কতটা স্নেহ, কতটা ভালোবাসা জড়িয়ে আছে সেটা আমি নিজেও জানি না। নর্মাল হলেও আমার অনেক ভালো লাগে, নিজে কাজ করেছি সেই জন্যে। তো দেখুন, যদি আমার চ্যানেলটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আমার নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে আমাকে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। তো দেখুন আমার খাতার ডিজাইনটা। এই হচ্ছে আরেকটা কাঁথা, যেটা আমি রাইয়ানের জন্য সেলাই করেছিলাম। তো সবটাই কাঁথা স্টিক। তো আছে আরও কিছু কাঁথা আছে যেগুলো আমি এখনও কমপ্লিট করতে পারি নাই, ইনশাল্লাহ কমপ্লিট করব। আপনারা দোয়া করেন রাইয়ান যেন খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, আর আমি আপনাদের সাথে একে একে সব কাঁথাগুলো ডিজাইন শেয়ার করতে পারি এবং সেলাই সম্পূর্ণটাই যেন শেয়ার করতে পারি। আলহামদুলিল্লাহ, চেষ্টা করব আপনাদের সাথে সবটাই শেয়ার করার জন্যে। এই হচ্ছে যে আমার জীবনে একদম সর্বপ্রথম যখন আমি সুই সুতো নিয়ে কাজ করা স্টার্ট করেছি, একটা ভোট দিতে শিখেছি, তখনকার কাঁথা আমি কল্পনাও করতে পারি নাই যে আমি এত সুন্দর কাঁথা সেলাই করতে পারবো। তো সবাই অনেক প্রশংসা করেছে, বলেছে হ্যাঁ তুই এরকম এরকম করে কাঁথা সেলাই কর, অনেক সুন্দর হচ্ছে তোর। তা আমি তো প্রথমে মনে করেছি আমি জীবনে কখনো সেলাই করতে পারবো না। সবার থেকে দেখতাম আর মনে মনে ভাবতাম যে অনেক ওরা কিভাবে যে এত সুন্দর সুন্দর কাঁথা তৈরি করে, আমি যে কবে সুই সুতা ধরে সেলাই করতে পারবো, কবে যে আমারও এমন সুন্দর একটা কাঁথা হবে। তো এরকমটা চিন্তা ভাবনা করতাম। আপনার দেখুন সুই সেলাইগুলো দেখুন, সরি, অনেক নিখুঁতভাবে সেলাইগুলো করা হয়েছে। আর চেষ্টা করেছি যতটুকু সম্ভব সেলাইগুলো ফিনিশিং করার জন্য। আপনারা দেখুন, ভালো করে খেয়াল করে দেখুন, সেলাইগুলো অনেক নিখুঁত এবং কতটা গর্জিয়াস করে সেলাই করেছি। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে আপনাদের সাথে এক এক করে সব কাতারই ডিজাইনটা শেয়ার করার জন্য। আপনারা আমার সাথে অবশ্যই অবশ্যই থাকবেন, তাহলে আমি আপনাদেরকে সবটাই শেয়ার করে দেখাতে পারবো। আর এই কাঁথাগুলো এক একটা কাঁথার সাথে আমার এক একটা স্মৃতি জড়ানো, যেগুলো এখন বলে বোঝানো যাচ্ছে না, কারণ ভিডিও যদি সব কিছু বলতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেজন্যে আমি এখন কিছুই বললাম না। নেক্সট কখন কোনো এক সময় আপনাদের সাথে যখন কাঁথার ডিজাইনটা শেয়ার করব তখন বলবো। আর আশা করি আপনারা আমার ভিডিওটা দেখবেন এবং লাইক, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কাঁথাগুলো কেমন হয়েছে।
এটা হচ্ছে যে আমার আরেকটা কাঁথা, যেটা এখনো শেষ করতে পারিনি। আর তখন যখন রায়ান ছিল না তখন যতটুকু পেরেছি করেছি। এই যে পুরো কাঁথাটা আমি চাচ্ছিলাম পুরো কাঁথাটা এভাবে, এই যে যেই সুতো দিয়ে কাজ করেছি, আগ পিচ করে কাজ করেছি, আমার ইচ্ছে আছে এই সেম এইগুলোতেও এরকম করে আগ পিচ করে কাজ করার। তো এখন রাইয়ানের জন্য পারছি না। আলহামদুলিল্লাহ রাইয়ান যদি বড় হয়ে যায়, আরেকটু বুঝ হয়, তখন আমি চেষ্টা করব কাঁথাটা পুরোটা কমপ্লিট করব। আর এখন ৩ ভাগের ৪ ভাগের ১ ভাগ করা হয়েছে, আরও ৩ ভাগ বাকি রয়ে গেছে। তো দেখুন কাঁথাটা কেমন হয়েছে আপনারা আমাকে জানাবেন। আমি আপনাদের সাথে এক এক করে সব কাঁথাটা শেয়ার করতে চেয়েছিলাম। তো এটা এখনও কমপ্লিট হয় নাই, সেজন্য আপনাদের পুরো অংশটা আমি দেখাতে পারি নাই, সেই জন্যে দুঃখিত। আমি চেষ্টা করব পুরোটা যখন কমপ্লিট হবে আপনাদের সাথে শেয়ার করার জন্যে। এই যে সে কাঁথা স্টিক, ভিতরে আমি কাঁথা স্টিক দিয়েছি। এরপরে বাহিরের পাতাগুলোতে আমি উল্টো চেন টানা দিয়েছি। আর এই স্ট্রিপগুলোতেও আমি উল্টো চেন টানা দিয়েছি। আর স্টিকগুলোর মাঝখানে একদম আগ পিচ করে করে কাঁথা স্টিক দিয়ে সেলাই করে দিয়েছি। আর এগুলো খালি থাকবে না, এগুলো সবটাতেই আমি কাঁথা স্টিক দেব। আশা আছে পুরো কাঁথাটা এভাবে বর্ডার করে ফেলবো। তো আজকে এ পর্যন্তই। আলহামদুলিল্লাহ নতুন একটা ব্লগ নিয়ে আমি আবারও ফিরে আসবো আপনাদের মাঝে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।